ফার্মা সলিউশনস নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা আসলে নকল ডায়াবেটিস পরীক্ষার উপকরণ হিসেবে একটা টেস্টিং স্ট্রিপ, যেটা জার্মানির মূলত প্রতিষ্ঠান তৈরি করে, সেটি বাংলাদেশে বিক্রি করছিল একটা সুনির্দিষ্ট ব্যাচ নাম্বারের কিছু প্রোডাক্ট। সেটি ভোক্তা অধিকার অধিদপ্তর তারা তাদের অভিযানে আসলে বের হয়ে আসে যে এই স্ট্রিপটি নকল। তার পরিপ্রেক্ষিতে পত্রিকায় একটি বিজ্ঞপ্তিও দেয়। বিজ্ঞপ্তি দেখার পর থেকেই ক্যাব আসলে এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করছে এবং একটা পর্যায়ে সকল তথ্য তাদের কাছ থেকে অনুরোধ করে দেওয়ার জন্য যে তাদের কাছে কী তথ্য আছে। সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর তথ্য সরবরাহ করে ক্যাবের কাছে। ক্যাব যেহেতু এক্স অফিসিও মেম্বার, সেটা কাউন্সিলেরও মেম্বার হওয়ার পরিপ্রেক্ষিতে তারা তথ্যগুলো পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে রিপ্রেজেন্টেশন দিই যে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা পাবলিক হেলথটাকে সিরিয়াসলি হুমকির মধ্যে ফেলেছে, তাদের বিরুদ্ধে আসলে আপনারা কী ব্যবস্থা নিলেন, ওষুধ অধিদপ্তরও বা কী ব্যবস্থা নিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সিরিয়াস অফেন্স, ক্রিমিনাল অফেন্স রীতিমতো, এটা ঘটনার পরেও তাদের বিরুদ্ধে আসলে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ফার্মা সলিউশনসের যে ড্রাগের লাইসেন্স, তাদের ওখানে 4 নম্বর সত্ত্বে পরিষ্কার করেই বলা আছে যে যদি কোনো কারণে কাউন্টারফিট কোনো কিছু বা এরকম ফেক কোনো কিছু তারা প্রডিউস করে বা বিক্রি করে, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তো তাদের অ্যাটলিস্ট লাইসেন্সটাও বাতিল করলেও বুঝতাম যে না, একটা অ্যাকশন ওনারা নিয়েছেন। কোনো রকমের কোনো ব্যবস্থা না নেওয়াতে আমরা সংক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করি ক্যাবের তরফ থেকে, এবং এই মামলার শুনানিতে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ এই ফেক যে ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপগুলো যে বিক্রি করছে, সেটা প্রতিরোধ করার ক্ষেত্রে যে নিষ্ক্রিয়তা, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং সেই সাথে যেই সমস্ত প্রোডাক্টগুলো এখনও বাজারে আছে সেগুলো পুরোটাই হচ্ছে সংগ্রহ করে কনফিসকেট করার জন্য এবং ডেস্ট্রয় করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, সেটা জানতে চাওয়া হয়েছে। এবং রোলের একটি পার্টে ফার্মা সলিউশনসের আসলে ড্রাগ লাইসেন্স কেন ক্যান্সেল করা হবে না, সেটাও আমরা রোলের টার্মের মধ্যে আছে। ইন্টারিম অর্ডার হিসেবে ফার্মা সলিউশনসকে বলা হয়েছে যে তাদের কাছে টোটাল এই যে ফেক একটা পার্টিকুলার বেচের যে টেস্টিং স্ট্রিপ, কতটা প্রোডাকশন, তারা কত ইউনিট প্রোডাকশন করেছিলেন, তাদের প্রেজেন্ট স্টক ইনফরমেশনটা কী পরিমাণ তারা রিকল করেছেন, সেই ইনফরমেশনটা প্রতিবেদন আকারে আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টকে দিতে বলা হয়েছে। এর মধ্যে লাস ফার্মা হচ্ছে এই ফেক স্ট্রিপগুলো বিক্রি করেছে। যারা বলেছে তারা 11 ইউনিট আসলে কিনেছিল, কিন্তু আসলে টোটাল এটা তো কাকরাইল একটা ব্রাঞ্চের হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি, কিন্তু লাস ফার্মার তো সারা বাংলাদেশব্যাপী ব্যবসা আছে। তারা আসলে কতটি ইউনিট ফার্মা সলিউশনসের কাছ থেকে কিনেছিল, তাদের স্টক ইনফরমেশন কি, সেটাও আমরা 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগকে প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য চেয়েছি এবং সেই নির্দেশনাটাও দিয়েছেন আদালত। এর বাইরে ফার্মা সলিউশনসকে বলা হয়েছে যে তাদের যে রিমেইনিং ফেক যে স্টকটা, সেটা তো রয়ে যাচ্ছে, সেইটা ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ক্যাবের একজন প্রতিনিধির উপস্থিতিতে সবগুলো ধ্বংস করে তারপরে প্রতিবেদন দাখিল করার জন্য মহামান্য হাইকোর্টে 7 দিনের মধ্যে। অর্থাৎ প্রথমত হচ্ছে তারা স্টক ইনফরমেশনটা দেবে, আর দ্বিতীয় হচ্ছে তাদের কাছে যে সমস্ত ফেক টেস্টিং স্ট্রিপ এখনও আছে সেগুলোকে ডেস্ট্রয় করে, সেইটা ডেস্ট্রয় করবে হচ্ছে ভোক্তা অধিদপ্তরের ডিজি এবং ঔষধ প্রশাসনের ডিজি এবং ক্যাবের একজন প্রতিনিধির উপস্থিতিতে। এইটা ডেস্ট্রয় করার পরে 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দাখিল করবে মহামান্য হাইকোর্ট বিভাগে। ফার্মা সলিউশনস বিডি ওরাই হচ্ছে বাংলাদেশে এটাকে প্রোডাকশন করেছে এবং ডিস্ট্রিবিউশনও তারাই করেছে। প্রিন্ট ওয়ান বলে একটি কোম্পানি, প্রিন্টিং কোম্পানি পল্টনে, তারা হচ্ছে এই প্যাকেজিংয়ের সমস্ত লেবেল টেবিলগুলো সব প্রিন্ট আউট করেছে। তারা লিখিতভাবে স্বীকার করেছে যে ফার্মা সলিউশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে, ইমেইল অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা 3,500 স্ট্রিপ ছাপিয়েছে। এখন অন্য আরও কারা কী ছাপিয়েছে আমরা ইনফরমেশন এখনও জানি না, সেটা আমরা চাই যে ফার্মা সলিউশন আসলে আদালতের কাছে এসে জমা দিই, তাহলে বুঝতে পারবো যে রিস্কটা আরও লেভেলটা আসলে কোন জায়গায়। এখন তারা হচ্ছে উৎপাদিতগুলো ধ্বংস করে প্রতিবেদন দাখিল করবে। আর লাস ফার্মা হচ্ছে কয়টি কিনেছিল, তারা টোটাল তাদের বিক্রি করেছে, ইনফরমেশনটা কোর্টের কাছে। ওই প্রোডাক্টটাই ছিল ফেক, পুরোটাই ফেক। এটা ফার্মা সলিউশন স্বীকার করেছে যে এটা ফেক, তারা ক্ষমা চেয়েছে, নকল, পুরোটাই নকল।